কোনো একটি আঞ্চলিক পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকীকে ঘিরে জনমানুষের এরকম উপস্থিতি খুব কমই চোখে পড়ে। মিলনায়তন ছিল কানায় কানায় পরিপূর্ণ। বাহিরেও দাঁড়িয়েছিলেন অনেক মানুষ। আর এই আয়োজনটি ঘটেছিল দৈনিক বাংলাদেশ বাণীর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীকে ঘিরে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ যেমন উপস্থিত হয়েছিলেন, তেমনি উপস্থিত হয়েছিলেন জামায়াত ইসলাম এবং ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ। তারা যেন ন্যায়ের পথে লিখতে পারে, তারা যে বিশ্বাস বরিশালের মানুষ অর্জন করেছে সেটা যেন একচেটিয়া না হয়ে যায়। সত্য এবং ন্যায়ের পক্ষে কলমটা যেন সবসময় অটল থাকে, সেই প্রত্যাশা বাংলাদেশ বাণীর কাছে রয়ে গেল। আমার একটা প্রবলেম হচ্ছে, আমি গুছিয়ে কথা বলতে পারি না। কিভাবে বক্তব্য দিতে হয় এটা আমার আসলে জানা নেই, কিন্তু আমি একটা বিষয় জানি যে সত্যের পথে সত্যের সাথে যারা কাজ করে তাদের সাথে কিভাবে থাকতে হয়, তাদের হাত কিভাবে মজবুত করতে হয়, অন্যায়ের বিপক্ষে যারা কাজ করে তাদের সাথে কিভাবে লড়াই করতে হয়, ইনশাআল্লাহ এটা আমরা খুব ভালোভাবে জানি। তো এই দৈনিক বাংলাদেশ বাণীর ট্যাগলাইনটা আমার খুব পছন্দের, বৈষম্যের বিরুদ্ধে। হাঁটি হাঁটি পা করে একটি বছর পার করল দৈনিক বাংলাদেশ বাণী। বরিশালের আঞ্চলিক পত্রিকা দৈনিক বাংলাদেশ বাণীর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল প্রেস ক্লাব মিলনায়তনে জড়ো হয়েছিলেন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও ব্যবসায়িক নেতৃবৃন্দ। এ ছিল যেন এক মিলন মেলা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এবং বরিশালের নির্বাচিত প্রথম মেয়র মুজিবুর রহমান সরোয়ার। আর বরিশালের বেলা এখানে আমাদের প্রায় 32টা, আরো বেশি হবে, 56টা পত্রিকা আছে, হয়তো এগুলো সবসময় চলে। 56টা পত্রিকা, এটা শুনলে মনে হয় যে আমাদের গ্লোরিয়াস পাস্ট বরিশালের যে কথা আমরা জানতাম, হোয়াট থিংস টুডে বরিশাল, টুমরো থিংস ইন্ডিয়া। বরিশাল এক সময় এমন একটি অবস্থায় ছিল, সেই অবস্থা আমাদের গ্লোরিয়াস পাস্ট। আমরা শিক্ষাক্ষেত্রে আমরা এটা করতে হবে। এবং আমার খুব খারাপ লেগেছে যে এবার সংস্কারে শিক্ষা এবং স্বাস্থ্যকে অন্তর্ভুক্ত করে। তো অবস্থা হলো এই যে পত্রিকার যে অবস্থান, সেটা হলো আজকে ইলেকট্রনিক্স মিডিয়ার দুর্দণ্ড প্রতাপের সামনে এখনও যে বাংলাদেশে যেভাবে পত্রিকা চলে, এখন মোবাইলে খোঁজ করে সবাই সংবাদ, তারপরও পত্রিকা যেভাবে বিক্রি হচ্ছে, আমরা মনে করি বাংলাদেশের মানুষ আগামী দিনে যেভাবে রাজনীতির দায়িত্ব নিচ্ছেন, যেভাবে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে এবং শিখে ইনশাআল্লাহ মানুষও এর মধ্যে পরিবর্তন হবে, বাংলাদেশের পরিবর্তন হবে। দলমত নির্বিশেষে রাজনৈতিক নেতৃবৃন্দ ও ব্যবসায়ী প্রতিনিধিদের অংশগ্রহণে আনুষ্ঠানিকভাবে কেক কেটে এই আয়োজনের সমাপনী করেন পত্রিকার প্রকাশক মোহাম্মদ শাহ আলম। আরিফ আহমেদ, বরিশাল।